তো ক আজকে কোন অভিনয়টা দেখবি? আজকে একটা শাশুড়ি বউয়ের ঝগড়ার একটা অভিনয় দেখা নতুন করে শিখছি। শাশুড়ি আম্মা, আপনি কি মনে করেন আপনি একলাই এই বাড়ির বউ আর আমি কিছু না? এটা ভালো লাগছে না। যেরকম গুন্ডা মারামারি এইসব দেখাও। গুন্ডা মারামারি দাঁড়া, শয়তান স্যার বলতেছি, আমার আকাশ কিন্তু আসবে আর আমাকে নিয়ে চলে যাবে। আকাশ আসবে, আকাশ। প্রিয়া, আমি চলেছি প্রিয়া, চলো আমি তোমার নিয়ে শত করতাম, চলো। দিছে পুরো অনুষ্ঠানটা পাই মেয়েরা। কে আমি কি করছি? আরে হিরোইন বিপদে পড়ছে, হিরো আইবে না? তালে তালে তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। আব্বা আসসালাম। শিমুল খাইতে, আব্বা আমি খাম না, ক্লাব দিয়ে খাই আইছি। কারণ আমি না করছি যে ওইসব অভিনয় টভিনয় ক্লাবে যাবি না। আর আমাদের মোল্লা বংশ, এই বংশে এই সমস্ত নাচা গানা অভিনয় টভিনয় চলে না। এখন কিন্তু বড় হইছ, আমি প্রশ্রয় দেবো না, কথা তাদের মনে থাকে। তোর মতো বুকে এই শিমুল, এই দেখ তোর লাগে কি নিয়ে আইছি। নতুন মুখের সন্ধান চাই। আপনি যদি অভিনয় করতে ইচ্ছুক থাকেন তাহলে এই ঠিকানায় আপনার ছবি আর উচ্চতা, বয়স পাঠ, শুধুমাত্র নায়িকাদের জন্য। নাই কি আমার নায়ক গেলে কোনো বিজ্ঞাপন নাই? এই এটা কি আমি তোর লেগে আনছি নাকি? হ্যাঁ, এটা তো আমি আমার লেগে আনছি। আমি ভাবতেছি এই ঠিকানায় আজকে চিঠি আর ছবি পাঠানো, এবার আমি নায়িকা হয়েই যাও। এত সোজা না, ওর মতো হাজার হাজার সুন্দরী ঢাকা শহরে আছে, তো পাত্তা পায়। আমি তোর লেকচার শুনতে আসিনি। পরিচালক সাহেব সালাম নেবেন, আমার অনেক শখ আমি নাটক সিনেমায় অভিনয় করব। আমি হইলাম আমার গ্রামের সবচেয়ে সুন্দরী, সবাই আমার নায়িকা করে ডাকে। আমি খুব ভালো অভিনয় করতে, আপনারা যদি আমার একটু নাটক সিনেমা অভিনয় করার সুযোগ করে দেন আমি অনেক খুশি হব ও চিরকৃতজ্ঞ থাকবো। কি করবো, তোর কল দিতে পারতেছিলাম না, তুই চলে আসছিস। আমারে কল দিতে, মিস কল দিতে, আমি তোর কল ব্যাক করতাম। ফোনে দিয়ে একটা টাকাও নাই। তুই তো জানোস আমি যদি তোর লগে কথা না বলতে বলি সারা তোমার ভ্রমণ করবো। বিদ্যুৎ করতেছ না? আচ্ছা হুম, আইসুস ভালো হয়েছে। দেখ পরিচালকের কাছে চিঠি লেখা শেষ, এখন ছবি আর চিঠিটা কালকে তুই পোস্ট অফিসে জমা দিবি, বুঝছস? এই যে আয়া পড়ছি। তোর লাগে আমার কোনো কথা নেই। আরে কি ব্যাপার, কি হয়েছে? আরে তোর লেগেই তো গেছিলাম। আমার কোন কামে গেছিল? চোখটা বন্ধ কর। কি রেডি? হৃদয় ধরে তুমি সিনেমার টিকিট পাইয়ে গেছি। আমি তো যাইতে পারুম না, আম্মা তো যাইতে দিব না। কোনো বড় না, আমি তো ওই প্ল্যানটা করে টিকিট কাটছি। তোর মা সকাল সকাল ঘুমাই যায় না, এর লেগে তো রাইতের শো টিকিট কাটছি। তোর মা যখন ঘুমাই দেবো না, আস্তে করে করলে সাইকেল করে যাবো, আবার সাইকেল করে করে দিয়ে তোমার টেরই পাইবো না। কেন রে? লাইট মেরে কেটা বহালা রে? দেখছো না তোর কইছি কি কথা বলান্ন বুঝা করছে, এটা আমার মান সম্মান কিছু রাখে না। এদেরকে জুতা পেটা করা উচিত। আবার এমনি করতেছেন কি লিখে? কোনো অপরাধ তো করিনি, দুজন দুজনে ভালোবাসি, একটু সিনেমা দেখতে গেছিলাম, এটা তো কোনো অন্যায় না। চুপ কর! একটা বেগানা পুরুষ একটা বেগানা নারীর সাথে রাইট বেয়েতে বাইরে যায়, এটা কোনো সমাজ মানে? সিরাজ ভাই, আপনারা আমরা সবাই মানি, আপনি আমাদের গুরুজন, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমরা তাই মাইনা নিব। এ কালু, এই কাজে রাখবে, এই দুটো আজকে বিয়ে পড়া দিব। হনমা, তরে কিন্তু আমি আমার পোলার বউ করে নিয়ে থেকে তুই এই বাড়ির এই সংসারের নিয়ম নীতি মাইনে চল। আগে যা করছস করছস, অহন থেকে আর ওসব করা যাবে না। অহন থেকে নাটক সিনেমা দেখা বন্ধ। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, কোনো সমস্যা না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনি খালি আমাকে লাগে মন দিয়ে দোয়া করবেন, তাই। বাপে এটা কি করে গেল? আমি কিন্তু বিয়া করছি, তার মানে এই না যে পায়ে শিকল পড়ছি, জানোস না? আমি যে নায়িকা হইতে চাই, তো বাপে লেগে কি আমি সব সময় নষ্ট করবো নাকি? হ্যালো, কে? বিখ্যাত সিনেমা নির্মাতা মাসুদ খান, আপনি আমাদের কাছে ছবি পাঠিয়েছেন, কাল সকাল 9টায় আমাদের ঠিকানা চলে আসে। তখন না 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 স্যার, আমি আমু সকাল 9টার মধ্যে আমিই আমু স্যার। আল্লাহ রে, আমার তো কপাল কইল লাগেছে। মানে আমার ডিরেক্টর ফোন দিছে, নাটক সিনেমার ডিরেক্টর আমারে কইছে সকাল 9টার মধ্যে ঢাকায় যাইতে। আরে তুই সব কি করতেছ? মাথা মতো গেছে নাকি? আজকে একটা কেলেঙ্কারির মাধ্যমে আমাকে বিয়ে হয়েছে, আর আমার বাবা যদি জানতে পারে যে
বিয়ের রাতে শুটিং করার লেগে ঢাকা যাইতেছি, আমার বাবা আমার মারতে মারতে পেরে পুরো মারিয়ে ফেলাই। তোর বাপের ডরে কি আমি আমার স্বপ্ন পুরো নষ্ট করবো নাকি? আমাকে একটা জিনিস বুঝতে হবে, সব কিছুর উপরে আমাকে পরিবার। যদি এইসব করি আমাকে কেউ মানে নেবে না, না পরিবার মানে নেবে, না গ্রামবাসী মানবে, না এই সমাজ মানবে। আমার নিয়ে যাবি মানে নিয়ে যাবি, চল। দুপুর বেশি বেশি করতেছ, চিন্তা আউন তুই ঢাকা যেতে পারবি না। শো জানি শিমুল বেচারার বউ কাল লাগে যে ভাই গেল। হ্যালো, এই কাকা, নকুল ভাবির তো কোনো খোঁজ পাইতেছি না। ওরা কাজ করলে কেমন হয়? চলেন থানায়। মামলা করে আর কি করবি? মান সম্মান যা যাওয়া কত গেছে। আচ্ছা দেন তো, এটা কি ঠিকানা? তো ঠিক নাই। মা, তুমি কে? কার কাছে আইছো? চাচা, আমি নায়িকা হইতেছি, আমার পরিচালক ডাক। হ্যালো স্যার, এই যে আমি আয়া পড়ছি শুটিং হাউসে। আরে রে, করছো কি তুমি? সেটের মধ্যে কি করো? শুটিং সেটে তুমি একটা কাজ করো, তুমি এই যে দেখে যে অপেক্ষা করো, আমি এখন আসছি। কেটা আপনি? আমি হইতেছি সেই ব্যক্তি যে তোমার একটু দেখতেছি। তুমি তো দেখতেছি ছবির চাইতে অনেক সুন্দর, অপূর্ব। আরে আমি তোমার সুযোগ দিব, এখন কথা না বললে আমার কথা। এইটা আপনি আমার কই নিয়ে আইছেন? এই সারেন, আমার নাই কল লাগবো না। আসো না, আমি তোমার ভালো করে আসো। সারেন কইতেছি। আসো না। মারে, তুমি কই মাইয়া না যে সকালে আমাদের সেটে দেখছিলাম? ওই মানিক মেকআপ ম্যান আমার পরিচালকের কথা কয়ে ঢাকায় বানানোর কথা কয়ে আমার ধোকা দিল। আমি বাসর রাইতে আমার স্বামীরে ফালা রেখে আয়া পড়ছি নায়িকা অনেক শখে। এমন গেলে কেউই আমারে গ্রহণ করবো না। তুমি তো আমার মেয়ের মতোই, তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে থাকতে পারো। আমি ডাইরেক্টর স্যারদেরকে বলে কেকটা নিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি যাইবো আমার বাড়িতে। ওকে স্বামী, রাজি। কি রে শিমুল, তুই ঢাকায় কবে এলি? আমার তো কিছু জানালি না। দোস্ত আজকে ঢাকায় আইছি, জরুরি একটা কামে আইছি, জরুরি একটা কথা। আমি না বিষয়টা মানতেই পারতাছি না। পরিস্থিতি এমন হয়ে গেছে, গ্রামে আমার মুখ দেখানোর মতো অবস্থা নেই। ওর যেমনি যে বিলিও নুপুরে নিয়ে গ্রামে যাইতে। ওই যে তো নাইট হইতে গেছে, তার মানে কদিন পরিষ্কার হয়নি, পরে তো পাত্তাই দিবি। তাহলে আমার কি কিছু করার নাই, আমি কি করবো তাইলে? করার তো আছে, বিষে বিষে বিষাক্ষর। আসসালামু আলাইকুম স্যার। অবস্থা কিরে, তুই কি সেলুনের চুল কাটা বাদ দিয়ে আমার অফিসে চুল কাটাবি? না স্যার, আমি অন্য একটা প্রয়োজনে আসছি। স্যার আমার আসসালামু আলাইকুম। অবস্থা স্যার ও গ্রামে নাট্যমঞ্চে অভিনয় করে, খুব ভালো অভিনয় করে। ওর যদি একটা সুযোগ দিয়ে নায়ক বানিয়ে দিতেন। গ্রাম থেকে একটা পোলার আমার সামনে ধরে নিয়ে আসবি আর বলবি নায়ক বানাইতে, আমারও নায়ক বানাই দেবো। হ্যাঁ, মামার হাতে মামা পাইছিস তুই? আকাশ তুই কি দাস? তুই এরকম করতে গাই বারবার। আস্তে স্যার আস্তে, অনেক অপমান করে ফেলাইছেন। আর না, মাফ করবেন, আপনারা এই অভিনয় করার লেগে আইছি, অপমানিত হবার লেগে না। ফারুক, তুমি ওকে যে ট্রাই করো, ওর মধ্যে একটা জ্বলন্ত বারুদ দেখাবো, ওকে দিয়ে হবে। আকাশ, ওরা সিনটা প্র্যাকটিস করো তো। হয়েছে? 3, 2, 1, 0, 0, অ্যাকশন। কি রে ভাই, তুই বড় কই পাইছ? ওরা আমার কাছে আগে নিয়ে আসবি না। আচ্ছা, তুই কালকে ওরা আমার বাসায় নিয়ে, ঠিক আছে? নায়ক কিনা? ওটা কি নায়ক? হ্যাঁ হ্যাঁ, নতুন একটা ছেলে। শোনো, আমি তোমাকে ব্যাপারটা বোঝাই বলছি না, তুমি এখানে খারাপ বাসন তুমি মুসামুসি। শিমুল, আমার মাফ করে দাও, আমার অনেক ভুল হয়ে গেছে। গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, এটা জোরে দিতে পারবা? আমার এই ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। স্যার বলছি, আমাকে এখনই ওর কাছে যেতে হবে। আর তুমি কই যাচ্ছ? কি ভাবছো? আমার ফালাক হয়ে গেল কি? আমি তো ফালাক হয়ে যাবো? তুইও তো নায়িকা হলে গাইছো, এটা আমি নায়ক হলে গাই নাই, আমি সেরকম তোর লেগে
ঢাকার আমার বন্ধু আমার কয় তুই এর উত্তর নুপুরে পাবি না, ওর নুপুর তো হাওয়া হয়ে গেছে, অনেক উপর উঠে গেছে, বড় অনেক হয়ে গেছে। নুপুর তোর আর জিগাইব না, পাত্তা দিব না। নুপুরে তোর পাইতে হলে নুপুরের সমান সমান হওয়া লাগবে। আমি এর লিগে নাই করেছি, আর কিচ্ছু না। বাট আমি তো খালি তোর পাইতে চাইছি। আমি আমি তোর বুঝে দেবার না নুপুর, তোর কতটা ভালোবাসি, তোর সাথে থাকতে পারবো না রে। আমি তো তোর নিয়ে অনেক গেছি। আমার মাফ করে দিবি